যেটা খুব কাজ হচ্ছে অথবা একটু পরে জানতে পারবেন ভারতের ব্যাপারে আমাদের চিফ অ্যাডভাইজার রিচড আউট। উনি থাকা এত ডিটেল বলা যাবে না। আমি কথা বলেছি নিজে বা ভারতের হাই কমিশনার রিয়াজ আহমেদুল্লাহ, আমি তো চিনি ওকে। সে বললেন না স্যার, আমরা উই আর ট্রাইং হার্ড। মানে বাইরে আপনারা যত শুনেন কি হয়ে যাচ্ছে ওই হয়েছে, কিছু কিছু তো বক্তব্য আসে, এগুলো তো আমরা কন্ট্রোল করতে পারবো না, আমাদের জন্য একটু কমপ্লিকেট করে ফেলছে, তাই না? এগুলি যে আমাদের ন্যাশনাল ফিলিং তো না, এটা আমরা কেউই চাই না তো পার্শ্ববর্তী দেশের সাথে, কোনো দেশের সাথে তো এগুলো ওই রেটরিকগুলো অনেক সময় আমাদের, আবার ওরাও আবার ঠিক ওটা একটু মূল্যায়ন করে, যেটা সবাই তো এটা মিট করে না, যেটা আপনি শোনেন না যে কি হবে কোন দেশ ভারতের ব্যাপারটা। আমি আবারও বলি, আমরা কিন্তু আটমোস্ট চেষ্টা করছি, সেই জন্যই কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু কোনো আমলে নেই যে ভারতে কী হচ্ছে, চাল আনবো কেন, চাল তো অন্য দেশে থেকে আনতে হয়, 10 টাকা বেশি করে ওদেরকে শাস্তি দেই, এরকম তো কিছু না। আমাদের যে দেখেছি যে বেস্ট প্রাইস টাইমলি সেটা, দুই দেশের মধ্যে যদি কোনো তিক্ততা না হয়, এই যে বাইরে থেকে যেই করে থাকে, আমরা চাচ্ছি না এটা দুইটা দেশে অ্যাপারেন্টলি কোনো তো ঝামেলা নাই আমাদের সাথে, যে ট্রেডের ব্যাপারে বলে না, ইকোনমিক সেটা বললাম, পলিটিক্যালি শুধু খুব ঝামেলা তা তো না, ওরা তো একেবারে আমাদের পলিটিক্স একেবারে ইন্টারফেয়ার করে, হয়তো কিছু কিছু বক্তব্য রাখে, আমরাও রাখি সেটা। অর্থাৎ কেউ যদি করে থাকে না একেবারে যে ইসে নাই সেটা আমি জানি না, তবে আমরা চেষ্টা করছি কোনোভাবে যেন অস্বাভাবিক একটা নেইবারিং কান্ট্রিকে, আর যেখানে আমরা সবসময় বলছি যে প্রফেসর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন আমরা কিন্তু রিজিওনালিজমে বিশ্বাস করি, সেই জন্য তো ভারত একটা বড় নেইবার, কিছু ভুটানের সাথে কথা হলো, নেপালের সাথে আমার ভালো সম্পর্ক, আর পাকিস্তানে তো আস্তে আস্তে সম্পর্কটা ইমার্জ করছে। অর্থাৎ আমরা কেন রিজনে, আমরা শুধু বাংলাদেশ নিয়ে তো থাকতে পারবো না, অর্থাৎ আর ভারত তো সবচেয়ে বড় নেইবার আমাদের, বহুত ইকোনমিক, আমার স্বাস্থ্য টাস্থ্য সব ব্যাপারে তো ভারতের সবচেয়ে বেশি আমরা এসে পাই।